উদাহরণ দিয়ে বউকে বললেন বাপের বাড়ি চলে যাও। এখন আপনার নিয়তের উপরে নির্ভর করবে আপনি বউকে তালাক দিলেন না শুধু বাপের বাড়িতে যাইতে বললেন। এটা হলো কেনায়া। আর সরি কি যখন বলবেন তালাক তুকে, এখানে কিন্তু আর কোনো কিয়াস চলবে না, ভাই চলবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে সবচাইতে বেশি বুঝতেন কারা ভাই? সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবচেয়ে বেশি বুঝতেন কারা? সাহাবীরা। এবং সেই সাহাবীদের দলিল নিয়ে ভলিউম নিয়ে আপনাদের সামনে সুযোগ পাইলে আবার উপস্থিত হব ইনশাআল্লাহ। তাই আমার কথা হচ্ছে যে শরীকে কেনায়া দিয়ে তো ভাই মানসিক করা যাবে না। স্পষ্ট বিধানকে অস্পষ্ট বিধানকে রহিত করা যায় না। স্পষ্ট বিধানকে আরেকটা স্পষ্ট বিধানকে কি করতে হবে? রহিত করতে হবে। তাই আমি আপনাদের সামনে সেই দলিলগুলো নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে সময় শেষ। আমি আমার এখনকার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ। অক্ষরদ্বয়ের কথা শোনার পরে উনি খুশি হয়ে গেছেন, উনি জবাব দিয়েছেন। আপনারা কোনো মন্তব্য করবেন না, কি প্রশ্ন করেছে এটা বুঝবেন আর কি জবাব দিয়েছে এটা বুঝবেন। আগে আপনারা কোনো মন্তব্য হ্যাঁ মুখ করবেন না, তাহলে পরিবেশ নষ্ট হয়ে যাবে, তাই না? এটা আমরা করতে চাই না। ধন্যবাদ। এই শুরু থেকে এই পর্যন্ত আপনারা সুন্দরভাবে ভালো একটা অনুষ্ঠানে আছেন। আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে। প্রয়োজন আছে না সবাই? সবাই প্রয়োজন আছে। যাই হোক, প্রতিপক্ষদ্বয় প্রশ্ন উত্তর দিয়েছেন। কি উত্তর দিয়েছেন আপনারা জানেন, আমরা প্রকাশ করবো না যে এটা হ্যাঁ এটা না, এটা এখনো করবো না। কাজেই এখন পক্ষদ্বয়কে আবারও সুযোগ দেওয়া হচ্ছে। আমার মনে হয় সাহেব ভাই, আমরা আগে পক্ষদ্বয়কে দিয়েছেন 20 মিনিট, এনাকে দেন 20 মিনিট। আমার সময়টা কেউ কমায় নিয়ে আসবে? কমায় অবশ্যই। না, আমি এককভাবে সিদ্ধান্ত না নিয়ে আপনাদের সারি দিচ্ছি। জামাত কয়টায়? তার আগে 2 ঘন্টা। হ্যাঁ, আপনার এটা 4টায় পড়ি, আমাদের কাছে যে চলতেছে 4টায় হবে, আপনার 20 মিনিট সময় দেন। 4টা হবে। 30 মিনিট 30 মিনিট। আচ্ছা, 30 মিনিট। তাহলে আযান আছে। একটু পরে নেওয়া যায়, সময় আছে না, অক্ত আছে। আমি কোনো একক সিদ্ধান্ত না নিয়ে আপনাদের পরামর্শ অনুযায়ী যে সিদ্ধান্তটা দিয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক 20 মিনিট আবার প্রথম পক্ষদ্বয়কে সুযোগ দেওয়া হলো। আপনার কথা নিয়ে আসুন। তারপরে 5 মিনিট, তারপরে 3 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা অনেক সুন্দর আলোচনা শুনলাম ভাইয়ের, এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের যে প্রশ্নটা করা হয়েছে আহিল্লা সম্পর্কে, এখানে আপনারা জানেন এখানে বহুবচন শব্দটা ব্যবহার করেছে লিন্নাস। লিন্নাস বলতে সমগ্র পৃথিবীর যত মানুষ আছে সবার জন্য ব্যবহার করা হয়েছে। এখানে কোনো একজনকার বা একটা গোষ্ঠী বা একটা শাসক বা একটা লোকের জন্য ব্যবহার করা হয়নি। আমরা যদি একটু ইংলিশের একটা স্ট্রাকচার দেখি তাহলে আমরা ভালো করে বুঝব। যদি কোনো প্লুরাল ফর্ম ব্যবহার হয় কোনো সেন্টেন্সে, মানে কোনো সেন্টেন্স যদি সিঙ্গুলার ফর্ম দ্বারা শুরু হয়, ভার্ব সিঙ্গুলার হলে তার সাবজেক্ট থেকে শুরু করে একে অবজেক্ট পর্যন্ত সিঙ্গুলার হয়। আর যদি কোনো সেন্টেন্স প্লুরাল হয় তার সাবজেক্টও প্লুরাল হয়, মানে বহুবচন হয় সাবজেক্ট, ভার্ব হয় বহুবচন, অবজেক্টও হয় বহুবচন। কোনো যদি সেন্টেন্স আরবি গ্রামার একই জিনিস, কোনো যদি অর্থ শুরু হয় বহুবচন বা শেষে বহুবচন থাকে তাহলে মাঝেরটাও কি হয়? বহুবচন হয়। এখন এই বহুবচন হওয়ার কারণটা হচ্ছে কি জানেন? 12 মাসে 12টা চাঁদ। 12 মাসে তো আর একটা চাঁদ উঠবে না। কয়টা উঠবে? 12 মাসে 12টা চাঁদ। এখানে পুরো মানুষকে বোঝানো হয়েছে, পুরো একে হজের একে পুরো বছরকে বোঝানো হয়েছে। এই জন্য 12টা চাঁদের নতুন চাঁদের কথা উল্লেখ করা হয়েছে। আমি একটু কথা বলবো যে সেটা হচ্ছে যে বিজ্ঞান বলে একটাই চাঁদ একবারে ওঠে। আপনি যদি বিজ্ঞান থেকেই প্রমাণ করাইতে পারেন যে চাঁদ 3 বার ওঠে, 3 জায়গায় ওঠে, আমি আপনার প্রশ্নের অ্যান্সার মানি নেব ইনশাআল্লাহ। বিজ্ঞান কি বলে, বিজ্ঞানের সাথে কোরআন মানে কিনা এটা আমাদেরকে জানতে হবে। এখন ওনার প্রশ্ন হচ্ছে যে আমরা চাঁদ দেখে রোজা ধরবো, চাঁদ দেখে কি করবো? রোজা ছাড়বো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে তোমরা চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে কি করো? রোজা ছাড়ো। চাঁদ দেখে কি করবেন? রোজা ধরবেন, চাঁদ দেখে রোজা ছাড়বেন। যদি মানে চাঁদ না দেখা যায় তাহলে কি করবেন? দিনকে কতদিন পূর্ণ করবেন? 30 দিন পূর্ণ করবেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বললেন, উনি কি এটা তো ফরজ বিধান, রোজা কি বিধান? রোজা ফরজ না। তো ফরজ বিধানের শর্ত কি?
আল্লাহর পক্ষ থেকে আসতে হবে ওই রসুল সাল্লাহ সাল্লাম সেটা মনে করেন যে ঘোষণা দেবে এবং আমল করে বাস্তবায়ন করবে। আমরা দেখি রসুল সাল্লাহ সাল্লাম কি আমল করছে সেই হাদিসগুলোর দিকে একটু লক্ষ্য রাখি। তাহলে রসুল সাল্লাহ সাল্লামের আমল যদি এখানে থাকে স্পষ্ট, তাহলে তো আর আমাদের করা কিছু নাই। যে রসুল স্বয়ং কি আমল করছে, আমাদের প্রশ্ন রসুল স্বয়ং কি আমল করছে? রসুল কি নিজে চাঁদ দেখছেন, না রসুল সাল্লাহ সাল্লাম সাক্ষ্য গ্রহণ করছেন, কি করছেন রসুল সাল্লাহ সাল্লাম, সেই হাদিসগুলোর ব্যাপারে আমরা একটু আলোচনা করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন একজন মরুচারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন এবং বললেন আমি নতুন চাঁদ দেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা সাক্ষ্য দাও? তুমি কি সাক্ষ্য দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল? তুমি এই কথা সাক্ষ্য দান করো? সে বলল হ্যাঁ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন হে বেলাল মানুষকে জানিয়ে দাও যাতে আগামী দিন থেকে কি করে রোজা রাখে। সিয়াম রাখে। হ্যাঁ, মানুষকে বলে দাও যে কি করে পরের দিন থেকে রোজা রাখে। এখন বলেন তো এখানে মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে? এই মরুচারীকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছিল চারটা তুমি আগে দেখছো না পরে দেখছো, নিচে দেখছো না পাহাড়ের উপরে দেখছো না কোথায় দেখছো? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে? এইরকম প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে রাসূলের ডাইরেক্ট সুন্নত খেলাফি, সুন্নতের কি বিরোধিতা করা। কারণ রাসূল স্বয়ং যেখানে প্রশ্ন করে নাই সেখানে আমরা প্রশ্ন তুলি, দেশে হবে, কাছে হবে, না দূরে হবে, না বহু দূরে হবে। কারণ এখানে নীল নাস শব্দটা ব্যবহার করা আছে। সকল মানুষকে কি করে দাও, যারা মুসলমান ওই সময় হয়েছে সবাইকে জানিয়ে দাও। কিসের জন্য? রোজার জন্য। হাদিস নাম্বার এটা হচ্ছে আবু দাউদ 2340, তিরমিজি হচ্ছে 691, নাসাই হচ্ছে 2123, 2113, ইবনে মাজাহ 1652, দারিমি 1834। আরো একটা হাদিস বলতেছি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন কিছু সংখ্যক মানুষ নতুন চাঁদ দেখলো। কিছু সংখ্যক বলতে কয়েকজন মানুষ কি করলো? নতুন চাঁদ দেখলো। আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলাম আমিও উক্ত চাঁদ দেখেছি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাওম রাখলেন এবং মানুষকে সাওম রাখতে কি করলেন? নির্দেশ করলেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেননি যে চাঁদ কি তুমি নিকটে দেখেছো না কাছে দেখেছো, দিগন্তের উপরে দেখছো না পাহাড়ের উপরে দেখছো? এই ধরনের প্রশ্ন করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ সুন্নত বিরোধী। আমি আমার আগের প্রশ্নতে ফিরে আসতেছি এই হাদিসগুলোর মাধ্যমে। এই হাদিসটা আপনারা পাবেন সুনানে আবি দাউদ, আপনার হলো 2342 নম্বর হাদিস। হযরত আবু উমাইর ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং আনসার সম্প্রদায়ভুক্ত, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সাহাবী না আনসার সম্প্রদায়ভুক্ত আমার অনেক চাচা আমার নিকট বর্ণনা করেন। মানে মদিনায় যে আনসাররা আসলো এরকম অসংখ্য সাহাবী কি করেন? বর্ণনা করেন। কি বর্ণনা করেন? মেঘের কারণে আমরা শাওয়ালের নতুন চাঁদ দেখতে পারিনি। মানে পরের দিন যে ঈদ হবে এইটা মেঘের কারণে আমরা কি করতে পারি নাই? চাঁদ দেখতে পারিনি। তাহলে মেঘের কারণে আমরা চাঁদ দেখতে পারিনি, ফলে আমরা পরের দিন কি রাখলাম? রোজা রাখলাম। পরের দিন কি রাখলাম? রোজা রাখলাম। দিনের শেষ ভাগে একটা কাফেলা আসলো। দিনের কি ভাগে? শেষ ভাগ বলতে কি বোঝানো হয়? আসরের রক্ত। কোন রক্ত? আসরের রক্ত। দিনের শেষ ভাগ। দিনের শেষ ভাগে কি আসলো? একটা কাফেলা আসলো। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সাক্ষ্য দিলেন? যে তারা গতকালে শাওয়ালের চাঁদ দেখেছে। কিসের চাঁদ দেখছে? শাওয়াল মাসের চাঁদ দেখছে, মানে ঈদের চাঁদ তারা দেখছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সওম ভঙ্গ করার নির্দেশ দিলেন। ওই দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন নাই যে চাঁদ তোমরা কোন দেশে দেখছেন, চাঁদ তোমরা কত দূরে দেখছেন, চাঁদ তোমরা নিকটে দেখছেন না কাছে দেখছেন, চাঁদ তোমার সাথে আরো 4-5 জন সাহাবী বা 8 জন 10 জন লোক 20 জন কাইকাই দেখছে, সবাইকে নিয়ে আসো সাক্ষ্য দাও। এখানে এই ধরনের প্রশ্ন করা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরোধী। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে সাহাবাদেরকে প্রশ্ন করে নাই, রাসূল শোনার সাথে সাথে বলছেন যে সাওম ভঙ্গ করার নির্দেশ দিলেন এবং আদেশ দিলেন তারা যেন পরের দিন ঈদের সালাত আদায় করে। কারণ সে সময় ছিল আসরের রক্ত শেষ ভাগ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন নাই? সালাত আদায় করেন নাই। এখন এই হাদিসটার ব্যাপারে আমরা কিছু আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নতুন চাঁদ উদয় হওয়ার পর দীর্ঘ 22 ঘন্টা পর, নতুন চাঁদ আমরা কখন দেখি? মাগরিবের নামাজের পর। কিন্তু লোক ভুলে গেছে পরের দিন দিনের কত ভাগে? শেষ ভাগে। তাহলে শেষ ভাগে যদি যাওয়া যায় তাহলে আমরা যদি ঘন্টার হিসাব করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 22 ঘন্টা পরে তারা কি দেয়? সংবাদ প্রদান করে। কত ঘন্টা পর? 22 ঘন্টা পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ প্রদান করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সংবাদের ভিত্তিতে কোনো প্রশ্ন করা ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রশ্ন করা ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সবাই কি করো? সিয়াম ভঙ্গ করো এবং কালকে ঈদের মাঠের জন্য, কারণ ওই দিন নামাজের কোনো কি ছিল না, সময় ছিল না। এই হাদিসটা আপনারা কোট করে নিতে পারেন। ইবনে মাজাহ 1653, আবু দাউদ 1157, নাসাই 1557, মুসান্নাফ ইবনে আবি শাইবা 9461, মুসনাদ আহমদ 20584। এই হাদিসটার ব্যাপারে আমরা একটু আরো আলোচনা করব, করলে আপনারা একটু ইনশাআল্লাহ অনেকটা মানে হয়ে যাবে। পৃথিবীর যে কোনো প্রান্তে নতুন চাঁদ, আমরা বলছিলাম আমাদের প্রথম প্রশ্ন ছিল কি যে যদি প্রথম দিন চাঁদ দেখে, দ্বিতীয় দিন চাঁদ দেখে, তৃতীয় দিন চাঁদ দেখে এবং কোনো রাষ্ট্রে যদি চাঁদ না দেখে
কিভাবে সে আমল করবে। আমার কথা বলছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈদ কয়টা? দুইটা, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। তাহলে ঈদুল ফিতর যদি একটা হয়, ঈদুল আযহা যদি এক বছর হয়, তাহলে পৃথিবীতে তো সবাই বহু বছর ঈদ করতেছে। সৌদি আরব একদিন ঈদ করে, বাংলাদেশ আরেকদিন ঈদ করে, যে রাষ্ট্রে চাঁদ ওঠে না তাই আরেকদিন ঈদ করে। তাহলে ঈদের ক্ষেত্রে বহু বছর হয়ে যাচ্ছে, যেগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত এবং বিরোধী ইখতিলাফপূর্ণ। আমরা এই হাদিসটাকে আমরা যদি একটু পর্যালোচনা করি এই হাদিসটার ব্যাপারে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 22 ঘন্টা পর কি করছেন? খবর গ্রহণ করছেন। কি গ্রহণ করছেন? খবর গ্রহণ করছেন, কোনো প্রশ্ন ছাড়াই খবর গ্রহণ করছেন। এখন আমি বলছিলাম যে প্রথম দিনে চাঁদ দেখা, দ্বিতীয় দিনে চাঁদ দেখা, তৃতীয় দিনে চাঁদ দেখা, এবং যে জায়গায় চাঁদ ওঠে না সে জায়গায় দেখা। আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তিনটে হাদিস কি? এই তিনটে হাদিস সম্পূর্ণ হলো আপনার মারফু হাদিস। হাদিস কি? হাদিস তিনটা কি? মারফু হাদিস। এবং অসংখ্য জায়গায় হাদিসের বর্ণনা আছে। এখন এই মারফু হাদিস আপনি কখনো মাকতু দ্বারা কি করতে পারবেন না, মাকতু বা মাকুব বা আসর দ্বারা কি করতে পারবেন না, দলিল পেশ করতে পারবেন না। কারণ এখানে সনদের দিক দিয়ে যান, হাদিসের যে কোনো প্রকারে আপনি যান, এই তিনটে হাদিস বা এই বর্ণনাগুলোর উপরে আপনারা যাইতে পারবেন না। এখন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সংবাদ গ্রহণ করছে, দেখেন মরুসারি যাই নিকট তার কাছ থেকে সংবাদ গ্রহণ করছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখানে প্রশ্ন করতে পারতেন যে আমি জীবিত আছি, আমি চুপ করে থাকি, আল্লাহর ওহী আসুক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোনো প্রশ্ন করা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর না দিতে পারলে উনি চুপ করে থাকতেন, যাতে আল্লাহর ওহী আসে, সেই অনুপাতে বিধানের কথা মানুষকে বলে দিতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে চুপ থাকেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে নাই যে আমি আল্লাহর কাছ থেকে গিয়ে জিবরাইল আসুক, ওহী নিয়ে আসুক এবং আমাকে সংবাদ দেব যে চাঁদ ধরছে কিনা, এই সংবাদ দেব, আমি লোকজনকে জানাই দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য গ্রহণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে বোঝা যায়, আমরা যদি কোনো জায়গা থেকে যদি সাক্ষ্য গ্রহণ করতে পারি, সেটা আমরা যদি আপনার 22 ঘন্টা পরেও সাক্ষ্য গ্রহণ করতে পারি, তাহলে আমরা কি করব? সিয়াম ভঙ্গ করে দেবো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফু হাদিস থেকে প্রমাণিত। এখন ভাই, যদি আপনার কাছে ধরেন যে রাষ্ট্রে কোনোদিন 6 মাস দিন থাকে, সেই রাষ্ট্রে যদি এখন মোবাইলের মাধ্যমে সংবাদ যায় যে আজকে রোজা, তাহলে রোজা রাখতে সমস্যা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাক্ষ্য গ্রহণ করছে। যে রাষ্ট্রে পরের দিন চাঁদ উঠছে, তাই যদি আগের দিনকে চাঁদের হিসাব করে যে আমি চাঁদের খবর পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা কোনো হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন না যে রাসূল স্বয়ং নিজে চাঁদ দেখছে। কোনো হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য গ্রহণ করছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে যে ভবিষ্যৎ লিন নাস, মানুষেরা এত সংখ্যায় বাড়বে মুসলমানের সংখ্যা, যে কিয়ামতের মাঠে মুসলমানের সংখ্যা বেশি থাকবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? সাক্ষ্য গ্রহণ করছেন, যেটা আমরা এখন সাক্ষ্য গ্রহণ করতে অপরগতা জানাই। কারণ আমরা মনে করি যে চাঁদ কয়টা? 3টে। ঈদ কয়দিন হবে? 6 দিন। ঠিক আছে, চাঁদ হলে একটা। আপনি বিজ্ঞান থেকে শুরু করে সব গবেষণা করে আপনি প্রমাণ করে দেখাতে পারেন চাঁদ একটা। এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা একদম স্পষ্ট হয়ে গেলাম, জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য গ্রহণ করছে। তাহলে যারা প্রথম দিন চাঁদ দেখলো তারা যদি সাক্ষ্য দেয়, তাহলে যারা মনে করেন চাঁদ দেখে নাই তারা রোজা রাখবে। এইভাবে সাক্ষ্য যতদূর পর্যন্ত পৌঁছবে, সাক্ষ্য যার কাছে খবর যাবে সে সাথে কি করবে? রোজা রাখবে। যদি মুসলমান হিসেবে একজন লোকও সাক্ষ্য দেয়, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে শুনলাম 2 জন লোক সাক্ষ্য দেয়, একজন লোক সাক্ষ্য দেয়, কোনো দল বা কোনো মুসলমান যদি সাক্ষ্য গ্রহণ করে, সেখানে চাঁদ উঠুক বা না উঠুক, যদি তার কানে সাক্ষ্য যায়, কোথা থেকে সাক্ষ্য যায়? কোন মুসলমান যদি তার কানে সাক্ষ্য পৌঁছায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য গ্রহণ করেছেন। কারণ এখানে আপনারা কোনো হাদিস দ্বারা দলিল পেশ করতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার চাঁদ দেখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা হাদিসে সাক্ষ্য গ্রহণ করছে। কারণ যাতে ইবাদতগুলো কি থাকে, ইবাদতগুলো প্রত্যেকটা মানুষ কি করতে পারে? সুন্দরভাবে পালন করতে পারে। এখন আমি আপনাদের সামনে আরেকটা জিনিস তুলনা করব, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর কত রাত্রি? এক রাত্রি। কয় রাত্রি? লাইলাতুল কদর কত রাত্রি? এক রাতে। এক রাত্রি। আচ্ছা, লাইলাতুল কদর কি 1000 রাত্রি? না। 2 রাত্রি? 3 রাত্রি? 4 রাত্রি? না। এখন এইটা যদি আপনারা বোঝেন, আজকে আপনাদেরকে নিউজ বলি, আজকে চাঁদের পূর্ণিমা আছে। কি আছে? চাঁদের পূর্ণিমা আছে। চাঁদের 14তম দিনে কি হয়? পূর্ণিমা হয়। আপনারা এখান থেকে এখন যদি আপনারা কিছুক্ষণ আগে, এখন 4টার সময় যদি মালয়েশিয়া ফোন দেন, চাঁদের পূর্ণিমা শুরু হবে। কটার সময়? 4টার সময় মালয়েশিয়া যদি ফোন দেন, কি হবে? শুরু হবে চাঁদের পূর্ণিমা শুরু হবে। আপনি যদি বাংলাদেশে আপনারা এখানে থাকাকালীন ইফতারের সময় আপনারা চাঁদের পূর্ণিমা দেখতে পারবেন। কততম দিনে? 14তম দিনে। চাঁদের বয়স কয়দিন হবে? 14তম দিন। আপনারা যদি এইখানকার আশপাশে যত হিন্দু আছে, বাংলাদেশের যত হিন্দু আছে, সবাইকে যদি পুশ করেন যে চাঁদের পূর্ণিমা কততম দিন, সবাই কিন্তু বলবে 14তম দিন। আপনি যদি এরপরে এখান থেকে যদি আপনি পাকিস্তানে ফোন দেন, আধা ঘন্টা পর আপনি শুনতে পারবেন আধা ঘন্টা পরে চাঁদের পূর্ণিমা হয়েছে। আপনি যদি এখান থেকে যদি আপনি সৌদি আরবে ফোন দেন, 3 ঘন্টা পরে শুনবেন যে চাঁদের পূর্ণিমা হয়েছে। এখান থেকে যদি আমি আমেরিকায় ফোন দেন, আমি আমেরিকার সময় যদি আপনি ফোন দেন, শুনবেন চাঁদের পূর্ণিমা হয়েছে। চাঁদের পূর্ণিমা তো একদিনে হবে। কয়দিন হবে? এক রাত্রিতে কি হবে? চাঁদের পূর্ণিমা সারা পৃথিবীতে হবে। কয় রাত্রিতে?
এক রাত্রিতে। রাত্রি যেখান থেকে শুরু হবে, রাত্রির যেখানে শেষ পর্যন্ত, এই শুরু থেকে শেষ পর্যন্ত একদিনে শুধু পূর্ণিমা হবে। আপনি যদি দেখাইতে পারেন যে চাঁদের পূর্ণিমা, তাহলে চাঁদ যদি 3টে হয়, পূর্ণিমা অবশ্যই 3টে হবে। আপনাকে পূর্ণিমা 3টে দেখাইতে হবে। চাঁদের পূর্ণিমা দিন যেখান থেকে শুরু হয়, চাঁদের পূর্ণিমা সেখান থেকে শুরু হবে এবং শেষ প্রান্ত থেকে কি পর্যন্ত থাকবে, চাঁদের পূর্ণিমা থাকবে। এখন ইবাদতের ক্ষেত্রে দেখেন, আপনারা যদি মনে করেন শুক্রবারের নামাজ অন্য রাষ্ট্রে দেখাইতে পারবেন শনিবারে পরে, বৃহস্পতিবারে পরে, তাহলে সময়ের তারতম্য হলে অন্য রাষ্ট্রে শনিবারে পড়তো, অন্য রাষ্ট্রে বৃহস্পতিবারে পড়তো, কেন পড়ে না? আপনি পৃথিবীতে যে কোনো রাষ্ট্রে আপনি ফোন দেন, শুক্রবারের জুম্মার নামাজ শুক্রবারেই আদায় করে। কি সূর্যের কারণে, সূর্য যার কাজ যে অবস্থানে যায়, তারা ওই দিনেই কি করে জুম্মার নামাজ কি করে শেষ করে। তাহলে আপনি আপনাদের প্রশ্ন মতো তাহলে জানা যায় যে যদি চাঁদের ভিন্নতা থাকে, সব সময়ের ভিন্নতা থাকে, তাহলে তো জুম্মার নামাজ বৃহস্পতিবার হবে, শনিবার হবে, রবিবার হবে, সোমবার হবে, মঙ্গলবার হবে, বুধবার হবে, তাহলে তো জুম্মার নামাজ আল্লাহ জুম্মার দিনে ফরজ করছে। আপনি সারা পৃথিবী খোঁজ নেন, ওই দিনেই জুম্মার নামাজ শেষ করতে হবে। যদি জুম্মার নামাজ শেষ না হয়, রাত্রি কি করবে না, দিন রাতের মধ্যে প্রবেশ করে, নামাজ শেষ হতেই হবে। যদি মুসলমান থাকে নামাজ আদায় করে, তাহলে একদিনে যদি জুম্মার নামাজ সারা পৃথিবীতে শেষ হয়, একদিনে যদি চাঁদের পূর্ণিমা সারা পৃথিবীতে হয়, তাহলে আমি ইবাদত করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মারফু হাদিস, যেখানে রাসূল স্বয়ং কি করলেন, বললেন চাঁদ থেকে রোজা ধরো, চাঁদ থেকে রোজা ছাড়ো, নিজে আমল করলেন সাক্ষ্য গ্রহণ করে। আর আমরা আজকে বলতেছি কি, উনি কি কাছে দেখছে না দূরে দেখছে? এখানে যদি দেশের উল্লেখ থাকতো, একটা জিনিস বোঝেন যে সিরিয়া থেকে একদল আসছে আনসার সাহাবী, সিরিয়া বা মিশর কোন রাষ্ট্রের যদি উল্লেখ থাকতো, তখন বলতো কি এই রাষ্ট্র আর এই রাষ্ট্র যেটুক দূরত্ব হইবে ওটুক দূরত্ব হইলে চাঁদ মানা যায়। এখানে আপনার রাষ্ট্রেরও কথা নাই, রাষ্ট্রের কথা নাই কেন? কারণ হচ্ছে 22 ঘন্টা পর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য গ্রহণ করছে। আমি যে হাদিসগুলো আপনাদেরকে নাম্বার বললাম, এই মারফু হাদিসগুলো যদি আপনারা একটা জাল জয়ীফ বা এই হাদিসের সনদ রাবি বা কোন সেক্টরে হাদিসের যত প্রকার আছে, হাদিসের যত প্রকার আছে, কোন সেক্টরে যদি আপনি হাদিসটা 2 নম্বর সিরিয়ালে আনতে পারেন, তাহলে আমাকে বলবেন। আর আরেকটা জিনিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি দেখাইতে পারেন যে একদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বছর জীবিত ছিলেন, যদি আপনি একটা হাদিস দেখাইতে পারেন যে রাসূল স্বয়ং চাঁদ দেখছে, সাক্ষ্য গ্রহণ করা ছাড়া চাঁদ দেখছে, তাহলে আমি আপনার দলিল মানি নেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চাঁদ দেখছে। আপনাকে একটা হাদিস আপনি দেখাইতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং চাঁদ দেখছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য গ্রহণ করছে। জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে যে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের সংখ্যা হবে অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়েছে যে কিয়ামত কখন হবে, মদিনায় কি হবে, উঁচু উঁচু বিল্ডিং হবে, এ হবে ওই হবে, ভবিষ্যৎবাণী। আমরা কোরআন হাদিসগুলো কি মনে করি কি যে যে যুগে রাসূল ছিল ওই হাদিসের বিধান। এগুলো আপনি কোরআন হাদিস তো আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের কসম। যদি বিজ্ঞানময় কোরআনের কসম হয়, বিজ্ঞান তো আজ থেকে 200 বছর আগে হয়েছে। বিজ্ঞান কোরআন তো আবিষ্কার হয়েছে 1400 বছর আগে, কোরআন নাযিল হয়েছে। তাহলে আপনারা বিজ্ঞান নিয়ে আজকাল কেন পড়ি আছেন? আমার কেন মোবাইল, আমার কেন মনে করেন যে এটা ওটা অমুক তমুক আসব, আপনার মোটরসাইকেল কেন এত জানবো? আল্লাহ নিজেই বলছেন যে কোরআন বিজ্ঞান। তাহলে আপনি যদি বিজ্ঞানের সাথে কোরআনের মিল না থাকে, বিজ্ঞানের সাথে যদি ইবাদতের মিল না থাকে, সারা পৃথিবীর নাস্তিক, সারা পৃথিবীর যত অমুসলিম আছে, আমরা তো কোরআন যে একটু গবেষণা করি, তারা হাজার 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 গুণ বেশি গবেষণা করে। তারা একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা অক্ষর পর্যন্ত তারা গবেষণা করে যে কোনো জায়গায় ভুল ধরা যায় নাকি, কোনো জায়গায় কোনো আবিষ্কার করা যায় নাকি। আপনি বিজ্ঞানের এমন কোনো আবিষ্কার দেখাইতে পারবেন না যেটা কোরআনের বাইরে আবিষ্কার হয়েছে, আপনি দেখাইতে পারবেন না। এখন যদি আপনি দলিল উল্লেখ করেন যে আল্লাহ তাআলা কি এই কোরআনের এই আয়াতটা এই দলিলের জন্যই ফিক্স করছে, এই আবিষ্কারের জন্য, আপনার বিজ্ঞান বলতে বোঝা লাগবে মানুষ জেললে তার মেধায় খালি আবিষ্কার করবে, সম্পূর্ণটাই বিজ্ঞান। এখন যদি কোরআনে প্লেনের নাম থাকে, কোরআনে যদি সাইকেলের নাম থাকে, মোটরসাইকেলের নাম থাকে, তাহলে এই জিনিস যন্ত্রপাতির নাম লিখতে আরেকটা কোরআন লাগবে। এই জন্য আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআনের কসম, যাতে যারা বিজ্ঞান, যারা মানুষের গবেষণা করে যেটা আবিষ্কার করবে, রিসার্চ করবে, ওইটা হলো বিজ্ঞান। এই জন্য আপনাদেরকে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য গ্রহণ করছে। তাই আমি বলি যে যারাই যে দেশে থাক, যে কোনো প্রান্তে থাক, দিন থাক রাত থাক, তার কাছে যদি সংবাদ পৌঁছায়, সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সাক্ষ্য গ্রহণ করো। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পৌঁছায় যে আজকে থেকে রোজা শুরু, তাহলে আপনার জন্য রোজা রাখা ফরজ। আর আপনাদেরকে একটা জিনিস বলি, এই 2 মিনিটে শেষ করে দেবো। আজকে পূর্ণিমা মানে চাঁদের 14তম দিন, চাঁদের 14তম দিন চলা মানে কালকে সব আপনার রোজা হবে 14টা। আপনি আজকে হিসাব করবেন, কারণ পূর্ণিমা তো আপনার এই মসজিদের কি হবে, বারান্দাতে পূর্ণিমা হবে। পূর্ণিমা হওয়ার জন্য সৌদি আরব যাওয়া লাগবে না, মালয়েশিয়া যাওয়া লাগবে না। পূর্ণিমা কোথায় হবে? এই মসজিদের
বারান্দায় 6টা 15 মিনিটের ভিতরে পূর্ব আকাশে আপনি পূর্ণিমা দেখতে পারবেন। পূর্ণিমা মানে আপনার চাঁদের সাক্ষ্য দেবে যে আজকে আমি 14তম দিনে পা দিলাম, তার মানে রোজা কালকে থেকে 14টা হবে। আপনার রোজা যদি 13টা হয়, এই একটা ফরজ রোজার কাফারা সারা বাংলাদেশ যত আলেম ওলামা আছে সবাই মিলে কি একটা রোজার কাফারা দিতে পারবে কিনা, এই প্রশ্নটার আপনারা জবাব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জবাব দেওয়ার পর দুই পাশে দেখেছি এই পাশে দেখেছি জবাব দেওয়ার পর উনি আবার প্রশ্ন রেখেছেন। এবার আপনাদের সামনে প্রতিপক্ষ দয় তার মূল্যবান কথা নিয়ে আসছে এবং পক্ষদয়ের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। এরপর অনেকক্ষণ ধরে ভাইয়ের কিছু যুক্তিমূলক কথাবার্তা শুনলাম, তাই না? ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই একটা কথা বলছে যে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার। এটা আমরা জানি, এটা ইংলিশ গ্রামারের একটা কায়দা। রাইট ফর্ম অফ ভার্বের একটা কারেকশন করতে বাচ্চারা দেখা যায় রাইট করে, কিন্তু আরবিতে এই নিয়ম মানে না। যারা শিক্ষা করছে তারা জানে ফাইল যদি এসএমএস জাহির হয়, প্রকাশ্যে এসিম দিয়ে হয়, ফেলকে সর্বদা এক বছর দিতে হবে। কিনতে হবে এক বছর। জাহাবান নাস ইলাল মসজিদ, জাহাবা কয় বছর? এক বছর। নাস কয় বছর ভাই? আল্লাহ কত সুন্দর করে আয়াতটা সাজাইছে ভাই। যে সাত নিয়ে জিজ্ঞেস করা হয় 3টা মানুষের জন্য কি একটা জামা না 3টা জামা? 3টা। তাহলে মানুষও যেহেতু অনেক, তাদের কথা আল্লাহ এখানে বহু বছর উল্লেখ করেছে। বলে মিল আছে না নেই? আছে। আছে? আচ্ছা। ভাইয়ের এই সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার যেটা দেখাইলো সম্পূর্ণ একটা ভুল কথা। আপনি গ্রামার বার করেন, যারা জেনারেল শিক্ষিত মানুষ, যারা মাদ্রাসা পড়ছে, তারা এটা অবশ্যই জানবে যে কি তাসহিহুল জুমাল, বাক্য শুদ্ধিকরণ যারা জানে, পড়াশোনা জানে, নাহু সরফ, বালাগাত মান্তিক যারা পড়াশোনা জানে, যে ফাইল এরকম কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত আছে, এবারত আছে যে ফাইল যদি প্রকাশ্যে ইসিম হয় তাহলে ফেলকে শুরুতেই এক বছর দিতে হয়। ভাইয়ের এই কথাটা সম্পূর্ণ গ্রামার বিরোধী এবং ভুল ছিল। আচ্ছা, পূর্ণিমা একদিনেই হয়, এক রাতেই হয়। ভাই এক সময় যদি পূর্ণিমা হয়, আমার বাংলাদেশে যেদিন রাত সেদিন আমেরিকায় পুরোটাই দিন। এবার বলেন আমেরিকার রাত আর বাংলাদেশের রাত আলাদা কি আলাদা না? আলাদা। এক রাত না, এটা বিজ্ঞান বলে 12 ঘন্টা কম বেশি। কত ঘন্টা? 12 ঘন্টা। যারা দ্রাঘিমাংশ জানে, ভূগোল যারা জানে, তারা বলবে যে আমেরিকার সাথে আমাদের ডিফারেন্স 5 ঘন্টা, 12 ঘন্টা। তার মানে আমাদের যখন দিন ওদের তখন রাত, ওদের যখন পূর্ণিমা তখন আমাদের সূর্য আলো, তাই না? বলে না মানুষ? তখন আমাদের সূর্যের সাথে কানেকশন। ওদের রাত শেষ, আমাদের রাত শুরু। তাহলে পূর্ণিমা এক রাতে গেল না। আল্লাহু আকবার। আল্লাহ বোঝার তৌফিক দেখ, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, জুমা, আমরা যখন জুমা পড়ি আমেরিকার মানুষ তখন ঘুমায়, হয়তোবা ওরা যখন জুমা পড়ে তখন আমরা ঘুমাই। আমরা যেদিন জুমা পড়ি ওদের রাত, ওরা যখন জুমা পড়ে আমরা তখন রাত। কম বেশি আছে না নাই? বলেন, এটার উত্তর পাইছেন আপনারা? এটাও পেয়ে গেলেন। আল্লাহর নবী নিজে চাঁদ দেখছে, এই দলিল যদি ভাইকে দেখাতে পারি ভাই মেনে নেবে, বলছে না? জি। আচ্ছা, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3447। আমি হাদিসের ইবারত পড়ছি, দেখেন। রিয়াদুস সালেহিন, ইমাম নববী রাহিমাহুল্লাহর বিখ্যাত এক কিতাব রিয়াদুস সালেহিন, অনেকের বাড়িতে আছে, আছে না ভাই? আমি হাদিস পড়ে শোনাচ্ছি। আন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবিয়া, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইজা রাআল হিলালা, যখন আল্লাহর নবী চাঁদ দেখলেন, ওয়ালা, তিনি বললেন, আল্লাহুম্মা আশিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, আল্লাহ তুমি এই চাঁদকে আমাদের জন্য, নিরাপত্তার জন্য, বিশ্বাসের জন্য, শান্তির জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। আমিন। আল্লাহ নবী নিজে দোয়া করছেন। ভাই 3447 তিরমিজি শরীফ, রিয়াদুস সালেহিন, পৃষ্ঠা নাম্বার 377, হাদিস নাম্বার 1228, বলছে রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আল্লাহ নিজে বলছে, হে আমার রব তুমি। এটা নিজের রব মানে কি ভাই? দেখা মানে কি? দেখা সামিয়া মানে শোনা। যদি বলা হইতো যে আন্নান নাবিয়া কানা ইজা সামিয়া, আল্লাহর নবী নতুন চাঁদের কথা শুনছে না, রওয়া দেখছে। আল্লাহর নবী নতুন চাঁদ দেখে চাঁদ দেখার দোয়া করছে।
যদি কেউ 4 টাকার দোয়া শিখতে চান এই হাদিস থেকে দোয়া শিখবেন। কি দোয়া দেখেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানে ওয়াস সালামাতে ওয়াল ইসলাম। আল্লাহ নবী নিজে সাহেব দেখছেন রিয়াজুস সালেহিন 377 পৃষ্ঠা হাদিস নম্বর 1228 সৈদি ছাপা। এরপরে তিরমিজি শরীফের হাদিস নম্বর কত বললাম ভাই? 3447। এখন দেখুন আবু দাউদ হাদিস নাম্বার, এখন যতগুলো বললাম স্পষ্টভাবে আমার আলোচনা ওনার আলোচনা থেকে এ কথা স্পষ্টভাবে কোনো দলিল থেকে আসেনি যে ঈদ একদিনই হবে, সিয়াম একদিনই হবে, এটা স্পষ্ট করে সারা পৃথিবীতে হবে এরকম বলা আছে ভাই? না। আল্লাহর নবীর সঙ্গে যারা সাক্ষাৎ করেছিল বাংলাদেশ থেকে গিয়েছিল নাকি? সিরিয়া থেকে গিয়েছিল? তাও যায়নি, মিশর থেকেও যায়নি, সবাই ছিল আরবের লোক। আরবের লোক কি ভাই মানুষ না তে গরু? মানুষই তো বলবে। আর ভাই মক্কা মদিনায় হজ করার জন্য যায়, সবাই তো একখানেই যায়, কিন্তু ভাই মক্কা হজ করতে গিয়া হজের মিকাত 5টা। তাই ভুল বললাম? কয়টা মিকাত? আলাদা হলো কেন? হজের মিকাত কয়টা? বাংলাদেশের মানুষ ইয়ালামলামে গিয়ে কি বলে? ইহরাম বাঁধে। এরপরে মদিনার মানুষ জুলহুলাইফা, সিরিয়া মিশরের মানুষ আরেকটা, হিরম শরীফের মানুষ, এরকম কয়টা ভাই আছে মিকাত? কেন 5টা হইল কে ভাই? 5 জায়গার মানুষ 5খানে গিয়ে কি বাঁধবে? ইহরাম বাঁধবে। এখন আমি আপনাদের বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে সবচাইতে বেশি বুঝতো কারা? সাহাবীরা। সাহাবীদের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলে কদর সাহাবী, একাধারে মুফাসসির একাধারে মুহাদ্দিস। তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মানে কোরআনের সর্বশ্রেষ্ঠ মুফাসসির সাহাবীদের ভিতরে। আর হাদিসের ব্যাপারে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2210টি, তার হাদিস 1660টি। আল্লামা বদরুদ্দিন আইনি বলছে তার বর্ণিত হাদিসের সংখ্যা 2660টি। তার মানে প্রথম যেই মুফাসসিরিন সাহাবী ভাই হাদিস বর্ণনা করে অধিক হাদিস বর্ণনা করেছেন এরকম সাহাবীর সংখ্যা ছিল 7 জন। কয়জন? 7 জন। এক নম্বরে আবু হুরায়রা 5374। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত 2টি, 2660 অথবা 1660। তার অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারীর ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিস যেগুলো ভাই বা আমি বললাম, এই সবগুলো হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানা ছিল কি ছিল না? ছিল। এছাড়াও আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদের একজন পিওর ছাত্র ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে দরজায় গিয়ে শুয়ে থাকতো, কখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বের হবে তার কাছ থেকে আমি কি নিব? দলিল নিব। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ তুমি তাকে ধর্মের সঠিক জ্ঞান দান করো। ওয়ালিমুত তাবিল, আল্লাহ তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো বিদ্যা তুমি তাকে দান করো। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিল আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তুমি বাইরে থাকবা না, তুমি কি এই যে মজলিসে সূরা আম খাজ বড় বড় আলেম ওলামা আছে এই আলেমদের ভিতরে তুমিও থাকবা, কেন? বিদ্যা কিন্তু তোমার কম নয়। আর হযরত ওমর বলতেন, আনতা ফাতুল কুহুল, তুমি হচ্ছে বয়সে তরুণ জ্ঞানে বৃদ্ধ, জ্ঞানে বৃদ্ধ। তাহলে সাহাবীদের ভিতরে এমন একজন জলিল কদর সাহাবী থেকে আমরা যদি হাদিস পাই, মানুষের সমস্যা আছে না। তার মানে রাসূলের হাদিসটাকে স্পষ্ট করে দিয়েছে কারা? সাহাবীরা, তাদের আমল দিয়া এবং তাদের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া। তারা সবচেয়ে ভালো বুঝতো, আমরা বুঝি না ভাই। তাহলে এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের 348 পৃষ্ঠা, তোমরা বের করো। সুনানে আবু দাউদ ভলিউম, এটা পৃষ্ঠা নাম্বার 319 লাইন নাম্বার 3, নাসাই শরীফ পৃষ্ঠা নাম্বার 230 হাদিস নাম্বার 27 লাইন নাম্বার 27 নম্বর লাইন। এরপরে আপনার হলো সুনানে তিরমিজি সিলসিলা সহিহা হাদিস নাম্বার 224। তার মানে এই হাদিসটা ইমাম মুসলিম নিয়েছে দলিল হিসেবে, এই হাদিসটা ইমাম আবু দাউদ নিয়েছে দলিল হিসেবে, এই হাদিসটা ইমাম তিরমিজি নিয়েছে দলিল হিসেবে, এই হাদিসটাকে ইমাম নাসাই নিয়েছে দলিল হিসেবে। সেই হাদিসটা আমরা পড়বো তাড়াতাড়ি, তোমরা একটু তাড়াতাড়ি বের করো। 348 পৃষ্ঠা সহিহ মুসলিম প্রথম খণ্ড, সহিহ মুসলিম প্রথম খণ্ড 348 পৃষ্ঠা। আচ্ছা ওটা তো আমি আবু দাউদই পড়ছি। হাদিসটা সহিহ মুসলিমে কত বললাম ভাই? পৃষ্ঠা নাম্বার 348। আবু দাউদে কত বলছি? 319 ভলিউম। সারা দুনিয়ার যত ভলিউম আছে একখানে করবেন পৃষ্ঠা নাম্বার, হাসিয়ার নাম্বার সব মিলে যাবে, কিন্তু যখন খণ্ড খণ্ড অনুবাদ করা মিলবে তখন প্রকাশন অনুযায়ী কি হয়? হাদিস নাম্বারে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এরপরে নাসাই শরীফের পৃষ্ঠা নাম্বার কত বলছি? 230। আমি তোর পৃষ্ঠা বের করছো? আচ্ছা না হলে আমি আবু দাউদ থেকে হাদিসটা শোনাই দিচ্ছি। আপনি বাংলা এমনিতে বলেন না বলে দেন, টাকা দিতে বলে দেন ভাই, আমি ভলিউম থেকে হাদিসটা দিয়ে দিচ্ছি। 145 না? আচ্ছা দেখো, এই দেখেন বেড়েছে 48 ভাই।
আচ্ছা এটা সারাই হবে। হ্যাঁ এমনিতে বলেন আচ্ছা। বাংলায় বলেন না। 348 উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আচ্ছা শুনেন, এখানে সিরিয়ায় পাঠানো হয়েছে কাকে? কুরাইবকে। কুরাইব সিরিয়ায় গেলেন, তো বলছে আমি ওখানে যাওয়ার পরে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল পালন করলাম, শুনলাম। ওখান থেকে ফেরত আসার ওখানে গেলাম, চাঁদ উঠলো। কি উঠলো? সিরিয়ায়। ভাই কেউ কথা চাঁদ বলবেন উঠলো। না, ভাই প্লিজ, পরে হবে। ভাই প্লিজ, সিরিয়ায় চাঁদ উঠলো, চাঁদ দেখলাম, রোজা থাকলাম, রমাদানের শেষের দিকে মদিনায় ফিরে আসলাম। সিরিয়া থেকে মদিনা কত? সিরিয়া থেকে মদিনার দূরত্ব হচ্ছে 700 মাইল। কত মাইল? 700 মাইল। সিরিয়া থেকে মদিনার দূরত্ব 700 মাইল। মদিনায় আসার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে জিজ্ঞেস করলো, তুমি কি নিজে চাঁদ দেখেছো? বলছে হ্যাঁ আমি দেখছি। মুয়াবিয়া দেখছে এবং সিরিয়ার মানুষ দেখছে, তারা সিয়াম পালন করে। চাঁদ কোন দিন দেখছি? জুমার রাত, মানে বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা জুমার দিন সিয়াম রেখেছি। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে আমরা দেখেছি শনিবার রাতে, মানে জুমার দিন দিবাগত রাতে, এবং আমরা পরের দিন সিয়াম রেখেছি। অর্থাৎ তখন আমরা পরের দিন রোজা রেখেছি। তো কুরাইব বলছে যে আপনি কি মুয়াবিয়ার সেই চাঁদ দেখা, সিরিয়ার মানুষের চাঁদ দেখা আপনি মানবেন না? তো বলছে যে না, আমরা 30টা রোজা পূর্ণ করব, নতুবা চাঁদ দেখবো, কথা ক্লিয়ার। চাঁদ দেখলে ফয়সালা শেষ, নতুবা 30টা পূর্ণ করব। আর ওয়া হাকাজা আমারানা রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাদেরকে এরূপে আদেশ এভাবেই করেছেন। করতে বলেছেন। তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের থেকে বলেনি, রাসূল সাল্লাল্লাহু হাদিস জানে, তাই তিনি ব্যাখ্যা দিয়ে বললেন আল্লাহর নবী এভাবেই আদেশ করেছেন আমাদেরকে। এখন এই যে হাদিসটার উপরে আমল করতে গিয়া আপনারা খেয়াল করবেন যে পৃথিবীতে কতগুলো মনীষী তারা এই দলিলগুলো তারা পেশ করেছে এবং আলাদা আলাদা ভাবে ঈদ করতে হবে, রোজা রাখতে হবে, এ ব্যাপারে কারা কারা ঐক্যমত পোষণ করেছে আমি তাদের নাম বলছি। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, বুখারীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার। ইমাম নববী রাহমাহুল্লাহ, যার বই আমি আপনাদের পড়লাম। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিমত তিনি শেষের দিকে গিয়ে সংশোধন করে নিয়েছেন। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, এরপরে আল ফিকহু আল মাজহারিল আরবা'র ফতোয়া, ফিকহুস সুন্নাহর ফতোয়া, ইমাম শাওকানি, শাইখ ইবনু বাজ, শাইখ উসাইমিন, আল্লামা ওয়াইদুল্লাহ মুবারকপুরি, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। এরপরে ইকরামা, একজন বিখ্যাত সাহাবী, আপনারা জানেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের একজন ছাত্র ছিল তিনি, ইবনে তাইমিয়া। এরপরে ইমাম জাইলানি, আল্লামা আনোয়ার শাহ কাশমারি, ফতোয়া ইসলামিয়া, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বাধ্য করেছেন, তিনি তার হাদিসের ভিতরে বাব লিখেছেন প্রত্যেক দেশে চাঁদ দেখা বাধ্যতামূলক। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর ফতোয়া। এরপরে ইমাম আব্দুল বারি বার মালিকি, এরপরে শাফি মাযহাব ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম নববী আবার উম্মত দিয়েছেন। আল ফিকুল ইসলামী গ্রন্থকার অভিমত, আল্লামা ইবনে আবিদিন, আব্দুর রহমান মুবারকপুরি, ইমাম শাওকানি, ইসহাক ইবনে রাওয়াই। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া হচ্ছে দেশভিত্তিক। দেশভিত্তিক কি হবে? আলাদা আলাদা দিন সিয়াম এবং ঈদ হবে। দেশভিত্তিক আলাদা আলাদা দিন সিয়াম এবং ঈদ হবে। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া আমার খাতায় নোট করা আছে, পৃষ্ঠা নম্বর সহ। শাইখ আবুল হাসান সিন্দি হানাফি, তার অভিমত। শিব্বির আহমদ উসমানী হানাফি, তার অভিমত। আল্লামা ওবাইদুল্লাহ মুবারকপুরির অভিমত। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, তিনি বলেছেন আলাদা আলাদা হবে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আমরা যদি পাকিস্তানে থাকি, বলছে তুমি পাকিস্তানের মানুষের সাথে ঈদ করবা, সৌদির মানুষের সঙ্গে নয়। তৎকালীন মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এই কথা বলছেন। শাইখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন ফতোয়া আরকানুল ইসলামের মধ্যে বলছেন যে কি 560 মাইল এর আশেপাশে যে দেশগুলো আছে, এই দেশগুলো যে দেশ চাঁদ দেখবে তার সঙ্গে তারা সিয়াম পালন করবে। এর বাইরে যারা আছে তারা আলাদা করে দেখবে। মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন ফতোয়া আরকানুল ইসলামের ভিতরে তিনি বলে দিয়েছেন। আল্লামা শিহাবউদ্দিন আর আব্রামবুলি আর রামুলি, তিনি বলেছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার বলছে এটা হচ্ছে নব্য ফিতনা। এই ফিতনা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। সালাফদের একজন আলেমও নাই যে আলমটা এই কথা বলেছে একদিনই সিয়াম রাখতে হবে, একদিনই রোজা করতে হবে, এই কথা কোনো সালাফরা বলেনি। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস মদিনাতেই ফতোয়া দিয়েছেন, মদিনার কোনো আলেম বিরোধিতা করেনি। সিরিয়ার লোক আগের দিন রোজা রেখেছেন, আগের দিন ঈদ করেছেন, মদিনার লোক পরের দিন রোজা রেখেছেন, পরের দিন ঈদ করেছেন, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব সেদিন দেখা যায়নি। এরপরে আল্লামা আবু মোহাম্মদ আলিমউদ্দিন জমিয়তে আহলে হাদিসের একজন সাবেক আমির ছিলেন, তিনি সভাপতি ছিলেন, তিনি বলেছেন এটা নব্য ফিতনা।
এরপরে আল্লামা আবু মাসিদাত তাহারিকের ভিতরে স্পষ্ট করে ফতোয়া দেওয়া আছে, ইসলামী ফিকহ একাডেমির ভিতরে ফতোয়া দেওয়া আছে, আল্লামা ইসমাইল সালাফি রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছে। হানাফিদের ভারতের সবচেয়ে ফতোয়া বোর্ড যদি বলেন, সবচেয়ে বড় ফতোয়া বোর্ড দারুল উলুম নদওয়াতুল উলামা লখনউ, তাদের সিদ্ধান্ত হচ্ছে কি যে দেশ ভিত্তিক আলাদা আলাদা দিন সিয়াম হবে, আলাদা আলাদা দিন রোজা হবে। এটাই হচ্ছে কোরআন এবং হাদিসের অনুকূলে। এবং তারা বলছেন ওই একই কথা নিয়ে এসেছেন যে এটা 8 দ্বারা যে কত হয় 4 8 32, 1 দ্বারা সমান সমান 70 মাইল হলে তারা বলেছে যে যদি আপনি 8 দিয়ে গুণন করেন 27 56 560 মাইলের বাইরে যারা আছে তারা কি করবে, আলাদা আলাদা ওই দেশের সঙ্গে যারা ঈদ করবে সেই দেশের সঙ্গে তারা ঈদ করবে। কিন্তু একই দিনেই ঈদ এবং সিয়ামের ব্যাপারে এই সমস্ত মনীষীগুলোর সম্পূর্ণ বিপরীত মত পোষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, সম্পূর্ণ কি করেছেন? বিপরীত মত পোষণ করেছেন। এই যে আমার কাছে হাদিসের কিতাব আছে, আমার কাছে আপনারা সিয়াসিত্তা বলেন না ভাই, কুতুবে সিত্তা বলতো না, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6টা বড় কিতাব হাদিসের, এই 6টা বড় কিতাব থেকে আমার হায়াত পর্যন্ত সময় দিলাম। ভাই শুনুন, আমার হায়াত পর্যন্ত সময় থাকলো এই 6টা বড় কিতাব থেকে আমি যেভাবে বের করে দিয়ে স্পষ্ট হাদিস আপনাদের শোনালাম, এরকম একটা স্পষ্ট হাদিস আপনারা শোনাবেন, আমার হায়াত পর্যন্ত সময় দিলাম, আমি মানতে বাধ্য। এই ভলিউম থেকে আপনারা দিবেন। এই 6টা বড় বড় কিতাব আছে। তারপরে আপনি সরাসরি তিরমিজি শরীফের রিয়াদুস সালিহিনের একটা হাদিসকে অস্বীকার করে বসলেন, আল্লাহর নবী জীবনে বলে কি দেখেনি? দেখেনি। সম্মানিত উপস্থিতি, জানতে হবে বেশি, বলতে হয় কম। জানতে হয় বেশি, বলতে হয় কম। পড়তে হয় বেশি, বলতে হয় কম। কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে আমরা জানি কম, বকি বেশি। আমরা জানি কম, বকি বেশি। আমি সব জানি না ভাই, আমারও অনেক অজানা আছে, আমি অনেক কিছুই জানি না। তবে যতটুকু জানি তার উপরে সত্যতা নির্ভর করে তারপরে কথা বলি, তার আগে কথা বলি না। যখন ওটা যাচাই বাছাই করতে হবে, হাদিস আমার বুঝ দিয়ে বুঝলে চলবে না, কোরআন আমার বুঝ দিয়ে বুঝলে চলবে না, নিজের মন গড়া তাফসীর হয় না, নিজের মন গড়া হাদিসের অনুবাদ হয় না। কেন? তাফসীর যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে বড় বড় মনীষীরা তাফসীর করতে কি করে নাই? বলেন, ইবনে কাসির তাফসীর আছে, আপনি যদি কথা বলেন ইবনে কাসির কি বলছে অনুকূলে বলবেন, ফাতুল বারী কি বলছে অনুকূলে বলবেন, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রত্যেকটা হাদিসেই শেষের দিকে দেখবেন যে তাফসীর একটা অধ্যায় আছে। আছে না ভাই? তাফসীর অধ্যায় আছে, সেখানে শর্টকাট করে তারা এক একটা সূরার ফজিলত বা শানে নুজুল এভাবে তারা বর্ণনা করে দিয়েছেন শর্ট করে। তার মানে এই যে বিখ্যাত যারা আলেম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, পৃথিবীতে হাদিস সংগ্রহের স্বর্ণযুগ হলো 3য় শতাব্দী, হিজরি 3য় শতাব্দী। ইমাম বুখারী, যদি আপনি বুখারী মুসলিমের হাদিসকে নিয়ে যদি আপনি দ্বিমত পোষণ করেন, আমি এখানে আপনার সঙ্গে কখনো একমত নই। কেন? আমি হাদিসের ছাত্র, আমি তাফসীর নিয়ে কামিল পাস করেছি 2011 সালে, হাদিস নিয়ে কামিল পাস করেছি 2013 সালে, এবং এর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স করছি 2013 সালে। আমি হাদিস যখন পড়তাম, ডক্টর মুখলিসুর রহমান মাদানী মহিনাগঞ্জ আলিয়া মাদ্রাসায় তার কাছে বুখারী শরীফ পড়তাম। উনি বুখারী পড়া দিকে বলতেন যে বাবারা তোমরা জানো না পৃথিবীতে এমন একজন মানুষ ইমাম বুখারী যিনি হাদিস ছাড়া কোনোদিন কোনো কথা বলেননি। যেই বুখারীতে উনি বলছে বুখারী শরীফে 98,000 মাসালা আছে। কতগুলা? আমি বললাম হুজুর যদি আমি তাকরার হাদিস বাদ দেই, হাদিস দাঁড়ায় 4000, তাকরার সহ ধরলে দাঁড়ায় 9000 7000, বিভিন্ন জনের একটু হিসাব করতে গিয়া কম বেশি আছে, ধরলাম হাদিস 9000, মাসালা হচ্ছে 98,000। মানেটা কি? সেদিন আমাকে ডক্টর মুখলিসুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, আজকে তিনি মহিনাগঞ্জ মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, আমাকে বলছিল যে বাবা শোনো, বুখারী শরীফের হাদিস এতটা গুরুত্বপূর্ণ, 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে দীর্ঘ 16 বছরে উনি বুখারী লিখছেন। আর 6 লক্ষ হাদিসের ভিতর থেকে বাছাই করে নিয়ে আসছেন কয় হাজার? 4000 হাদিস নিয়ে লিখছেন 16 বছর পরিশ্রম করে। সেই হাদিসগুলো তিনি এই বুখারীতে ইনক্লুড করেছেন, যেই হাদিসগুলো জাতির উপকারে আসে। তো উনি বলছে একটা হাদিস থেকে সৌদির আলেম ওলামারা, গ্রাম মুফতি যারা, তারা বুখারীর একটা হাদিস থেকে সর্বনিম্ন 15টা, সর্বোচ্চ 32টা করে মাসালা দেয়। তাহলে একটা হাদিস যদি সর্বনিম্ন 15টা, সর্বোচ্চ 32টা মাসালা দিতে পারে, ভাই এই হাদিসের দাম কম না বেশি? এবং সৌদি আরবে সহিহাইন কথাটাকে তারা অস্বীকার করেনি। 2টা বিশুদ্ধ হাদিসের কিতাব,
কয়টা? দুইটা। দুইটা বিশুদ্ধ হাদিসের কিতাব সিয়াসিতা তারা অস্বীকার করেছে। কেন? তিরমিজিতে জয়ীফ হাদিস আছে, আবু দাউদে জয়ীফ হাদিস আছে, নাসাইতে জয়ীফ হাদিস আছে, ইবনে মাজাহ জয়ীফ হাদিস আছে, কিন্তু তারা সহিহাইনকে মেনে নিয়েছে। পৃথিবীতে সহিহাইন বিশুদ্ধ কিতাব দুইটা, বুখারী এবং মুসলিম। সেই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী বলতো যে মুসলিম তুমি তো আমার চেয়ে কম না, আর ইমাম মুসলিম বলতো, ইমাম বুখারীকে বলতো তার কদম মোবারক চুমু খাইতো, তার কপালে চুমু দিত। এত দুইজন ছাত্র এবং শিক্ষক, এই দুইজন মিলে যে হাদিসের উপরে ঐক্যমত পোষণ করেছেন, এই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। কি বলা হয় ভাই? একই রাবি থেকে, একই রাওয়ায়াতে যে হাদিস দুইজনই বর্ণনা করছেন এরকম, এটাকে মুত্তাফাকুন আলাইহি হাদিস বলা হয়। মিশকাতুল মাসাবি যারা পড়ে, মিশকাতে দেখবেন যে মুত্তাফাকুন আলাইহি কথাটা আছে। এই সেই জায়গাটা থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যে হাদিসটা নিয়েছে, এই হাদিসের উপরে সৌদির উচ্চ উলামা পরিষদ ফতোয়া দিয়েছে, এই হাদিসের উপরে ভারতের দেওবন্দরা ফতোয়া দিয়েছে, এই হাদিসের উপরে ইমাম শাফি ফতোয়া দিয়েছে, এই হাদিসের উপরে ইমাম তিরমিজি ফতোয়া দিয়েছে, এই হাদিসের উপরে ইমাম আবু দাউদ ফতোয়া দিয়েছে। সুতরাং যদি পৃথিবীর যুগে যুগে এরকম অসংখ্য আলেম ওলামারা, বড় বড় মুফতি মুহাদ্দিসরা ফতোয়া দিতে পারে, এখানে আমাদের আর কোনো সন্দেহ থাকার মনে হয় কথা না। এটা আমার কথা, আপনাদের ব্যাপারটা আলাদা। আমরা আরো যাচাই বাছাই করবেন আপনারা, এটাই স্বাভাবিক, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, আমি তার সবকটা প্রশ্নের উত্তর দিয়েছি এবং আমি স্পষ্ট দলিল সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি শরীফ থেকে আমি উল্লেখ করেছি এবং বিশ্বের বড় বড় মনীষীদের মতামত আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, সঠিক সিদ্ধান্তে আসার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি পক্ষদয় প্রশ্ন উত্তর করেছেন, আবার পক্ষদয় আমার কাছে আপত্তি করছে আমাকে কিছু বলার সময়। আমি আমার ওই অধিবেশনের সঙ্গে পরামর্শ করে বললো, সিদ্ধান্ত দিচ্ছে আমাকে যে যেহেতু কথা বলতে চাচ্ছে তাদের সুবিধা হোক 3 মিনিট, মাত্র 3 মিনিট। এখন আজকে 46, সাথে 43 মধ্যে শেষ করে দেবেন। প্রতিপক্ষ পরবর্তী পর্যায়ে যদি প্রয়োজন মনে করে তাকে 3 মিনিট দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে হাদিসটা ভাই বলছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, সেটা আমার হয়তো ভুলতে হয়ে গেছে, সেটা আমি স্বীকার করে নিচ্ছি। আর দ্বিতীয় নম্বর যে হাদিসটা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় যে হাদিসটা বলছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই হাদিসটার ব্যাপারে মতামত দিয়েছে বিগত 1200 বছরের বিজ্ঞ মুহাদ্দিস। এটা এই হাদিসটার ব্যাপারে যেটা লাস্টে উনি হাদিস বলছেন, আমি দলিল দিতেছি আপনাদের, এবং হানাফি, মালিক, হাম্বলি মাযহাবের ইমামগণ সহ পত্র হাদিসখানা দলিল গ্রহণ না করে হাদিসখানার ব্যাপারে যে পর্যালোচনা করেছে। আমি আপনাদেরকে বলতেছি বিগত 1200 বছরের যে বিজ্ঞ মুহাদ্দিসগণ, সাথে হানাফি, মালিকি, হাম্বলি মাযহাবের সকল ইমামগণ এই হাদিসটার ব্যাপারে কি কি ফতোয়া দিয়েছে, পৃষ্ঠা নম্বর লিখে নেন। আল মুগনি 4 নম্বর খণ্ড 121 122, লাইলুল আওতার 3 নম্বর খণ্ড 208 209, তুহফাতুল আহওয়াজি 3 খণ্ড 107 109, মারিফুল মাদানিয়া 3 খণ্ড 32 35, তানজিমুল আস্তাদ 2 খণ্ড 41 নম্বর পৃষ্ঠা, মিফতাহুল জান্নাত 1 খণ্ড 432 নম্বর পৃষ্ঠা। আমি যে 3টে হাদিস পেশ করেছিলাম, এই 3টে হাদিস হলো মারফু হাদিস, যে হাদিসের রেয়াত এত বড়, এই হাদিসকে কখনো খণ্ডন করা যাবে না। কিন্তু ভাই যে হাদিস পেশ করছে, এই হাদিসটা হচ্ছে মাকতু হাদিস, এবং আলোচনার হিসেবে মাকতু হাদিস হচ্ছে মূলত আসর হাদিস। আসর হাদিস শরীয়তের বিধান হিসেবে গ্রহণযোগ্য নয়, কারণ শরীয়তের বিধান হচ্ছে ফরজ। রোজা রাখা কি ফরজ, আপনি আসর দ্বারা ফরজের বিধান কায়েম করতে পারবেন না। শরীয়তের বিধান কি ওয়াজিব, ঈদের দিন নামাজ পড়া কি ওয়াজিব, কিন্তু আপনি আসর দ্বারা কি করতে পারবেন না, শরীয়তের বিধান আয়োগ করতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে, এই হাদিস, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 30 বছর পর এই দুইজনকার কথোপকথন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কত বছর পর? 30 বছর পর। এখন এই হাদিসটাকে সব মানে 1200 বছরের মুহাদ্দিসগণ এবং হানাফি, মালিকি, হাম্বলি মাযহাবে সব লোক বলছেন যে এটা আসর, এটা দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। যেমন ঈদের দিন রোজা রাখা হারাম, আমরা ঈদের দিন রোজা রাখি, ঈদের দিন রোজা রাখা হারাম, আসর দিয়ে কি হারাম সাব্যস্ত হবে? ওনাকে আমি কিয়ামতের আগ পর্যন্ত সময় দিলাম, উনি এই হাদিসটাকে প্রমাণ করতে পারে এটা আসর আসর আসর, এটা দলিল হিসেবে কখনো গ্রহণযোগ্য নয় উনি যে হাদিসটা পেশ করছেন। আর আমি যে হাদিসগুলো পেশ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য গ্রহণ করছে, একজন মরুসারি সাক্ষ্য গ্রহণ করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 3-4 জন সাহাবী উপস্থিত সাক্ষ্য গ্রহণ করছেন, এবং 22 ঘন্টা পর একটা কাফেলা আছে, সেই সাহাবীদের সাক্ষ্য গ্রহণ করছে। তাহলে আমার প্রশ্ন, আগে যে মক্কা মদিনার দূর কতটুকু ছিল? মক্কা মদিনার কাছে সংবাদ পৌঁছিত না। এখন পৃথিবী থেকে এখন মক্কা মদিনা কি আলাদা দিনে ঈদ হয়? সিরিয়া মিশর কি আলাদা দিনে ঈদ হয়? কারণ সিরিয়া মিশর তখন অনেক দূরে ছিল, উঠে করে মানুষ যাইতো। তাহলে সিরিয়া আলাদা
ঈদ হইতো। এখন এখন কি আলাদা ঈদ হয়? সারা বিশ্বে সিরিয়া, মক্কা, মদিনা, তাহলে মক্কা একদিন ঈদ হয়, মদিনা আর একদিন হয়, সিরিয়া একদিন ঈদ হয়, মিশরে একদিন ঈদ হয় আপনাদের বক্তব্য অনুসারে। এখন তো হলো সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ, ভারত এবং হ্যাঁ গ্লোবাল ভিলেজ, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান ছাড়া ঈদ হয়। আমার আরেকটা প্রশ্ন, আমরা যদি 3 ঘন্টার কম বেশি হয় তাহলে আমি 24 ঘন্টা পরে যে ঈদের নামাজ কেন পড়বো? সময়ের পার্থক্য তো 3 ঘন্টা। তাহলে আমার অন্যান্য দেশের সাথে তুলে আমার সময়ের পার্থক্য 3 ঘন্টা হয়। সৌদি আরবে চাঁদ উঠলে বাংলাদেশের সময়ের পার্থক্য 3 ঘন্টা। তাহলে আমি 24 ঘন্টা পরে যায় কেন? শুক্রবারের ইবাদত 3 ঘন্টা, মানে কি দিন তো একদিনই। আমার এখানে যদি এখন 3টে বাজে, ওখানে বাজে 1টা, এই আজকেও শুক্রবার, ওটাও শুক্রবার, তাহলে আমি ইবাদতটা কেন 24 ঘন্টা যা করবো? এটা ধন্যবাদ। উনি তৃতীয়বার সময় চাইলে 3 মিনিটে আবার কথা বলছেন এবং প্রশ্ন করেছে। প্রতিপক্ষ দলকে তার জবাব দেওয়ার জন্য 3 মিনিট সুযোগ দেওয়া হবে। আজানের 1 মিনিট আছে। নাইলুল আওতারে এই হাদিসের অনুকূলে ফতোয়া দেওয়া হয়েছে। আমিও তো দিছি কত। নাইলুল আওতারে, বুঝতে পারছেন? আর আমি যে সমস্ত আলেম ওলামাদের কথা বলছি, আসার থেকে ফতোয়া নেওয়া যাবে না। শোনেন, আসার শব্দের অর্থ কি ভাই? আসার অর্থ কি? আসার শব্দের অর্থ কি? নিদর্শন নাকি? আপনার শব্দের অর্থ আলোচনা করা, নাউজুবিল্লাহ। দুইজনকার কথোপকথন বা হাদিসের পর্যায়ে মাকালাত মানে হচ্ছে দুইজনের কথোপকথন, কনভারসেশন। আসার নিদর্শন ধরুন আমি আপনাকে ভাই প্লিজ, হ্যাঁ ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আসার নিদর্শন নাকি? হ্যাঁ, আল্লাহ বলছে যে কি, যে তোমরা ইমানদারদের চেহারা মোবারকে আসারে সুজুদ, সিজদার চিহ্ন দেখো। চিহ্ন, আসার মানে চিহ্ন, চিহ্ন। আসার মানে কি? চিহ্ন। আসার মানে দাগ, আসার মানে সুন্নাত। আমার গলাটা একটু উঁচু হচ্ছে, ক্ষমা চেয়ে নিলাম। আসার মানে দাগ, আসার মানে সুন্নাত। এটা আমি লিখে পরীক্ষা দিয়ে পাশ করে এরপর কাবিল পাশ করছি। প্রশ্নটা আমার আসছে। আসার মানে দাগ, আসার মানে চিহ্ন, আসার মানে হাদিস, আসার মানে সুন্নাত। মুজামুল ওয়াসিদ গ্রন্থ খুলবেন আপনি, স্পষ্ট পাবেন আসার। আসার কোরআনে আছে, কোরআনের অর্থ হলো কি? সিজদার চিহ্ন। আর হাদিসকে আসার বলা হয়েছে। হাদিসকে কি বলা হয়েছে? আসার বলা হয়েছে। রাসূল, হাদিসের সংজ্ঞা কি? রাসূলের কথা কাজ মনোসমর্থ, সাহাবীদের কথা কাজ মনোসমর্থ, তাবিঈদের কথা কাজ মনোসমর্থ। হাদিস এই ভাই বলেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসটা বলে মাকতু। মাকতু বলেনি? এটা মাকতু নয়। এটা যদি আপনি রাবির ধারাবাহিকতায় পৌঁছান তাহলে এটা হবে মাওকুফ হাদিস। ঠিক আছে? মারফু, মাওকুফ, মাকতু। মাকতু হলো যেটা তাবী বর্ণনা করেছেন। মারফু সরাসরি রাসূল পর্যন্ত পৌঁছেছে, আর মাওকুফ সাহাবী পর্যন্ত পৌঁছেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই হাদিস ইমাম মুসলিম নিল, পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ কিতাবে। এই হাদিস ইমাম তিরমিজি গ্রহণ করলো। এই হাদিস সৌদি আরবের উচ্চ উলামা পরিষদ গ্রহণ করেছে। এই হাদিস বিন বাজ রাহিমাহুল্লাহ আধুনিক বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস গ্রহণ করেছে। এই হাদিসকে প্রত্যাখ্যান করেছে, এই কথা কেউ বলেনি। দেখুন, এই হাদিসের ব্যাখ্যা কিন্তু ইমাম মুসলিম লেখেনি, এর ব্যাখ্যা লিখেছে ব্যাখ্যাকাররা, যারা এই হাদিসের পণ্ডিত ছিল তারা। কি বলছে দেখুন, একটু শুনেন। এখানে বলছে লা তাসবুতু হুকমা লিমা বায়াদা আনহুম ফিহে। হাদিসে কুরাইব আর ইবনে আব্বাসের এই হাদিস দ্বারা সারা দুনিয়াতে একই সঙ্গে ঈদ এবং সিয়াম পালন করার হুকুম এক হতে পারে না। লা তাসবুতু হবে না, সাবেত হবে না। কেন হবে না? দেখেন কেন হবে না বলছে, ওয়া হুয়া জাহিরুদ দালালাতি লিত-তারজামা। তরজমা এটা হচ্ছে সুস্পষ্ট প্রকাশ্য একটা দলিল। আমি বলছিলাম যে যেটা প্রকাশ্য দলিলকে অপ্রকাশ্য দলিল দিয়ে অ্যাভয়েড করা যায় না। এই গ্রন্থকার বলছে প্রকাশ্য এটা দলিল, এই দলিলটা গ্রহণযোগ্য। তাই বুঝতে পারলেন? যাক, আপনারা উত্তর পেয়েছেন আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবো, আল্লাহ আমাকে কিন্তু ব্যাঠিক পথ দেখাবে না। আমরা সবাই আল্লাহর কাছে সঠিক পথ চাবো, এবং আপনাদের সবারই জ্ঞান আছে, মেধা আছে, বুদ্ধি আছে, এর উপরে যাচাই করে নেবেন। এবং এই যে কিতাবগুলো আমি নিয়ে এসেছি, আমার কিয়ামত পর্যন্ত সময় থাকলো, আমার হায়াত পর্যন্ত যদি একটা হাদিস এভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস যেভাবে বর্ণনা করেছেন, আরেকটা সাহাবী থেকে এভাবে স্পষ্ট করে বর্ণনা করে দেখাবে, আমার হায়াত পর্যন্ত সময় থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের নামাজের জন্য
আজান হবে আজানের ঘুরে তুলে দেন। আচ্ছা আজান পরে দিয়ে আমরা একটু আলোচনা শেষ করে দেবো। এতক্ষণ আমি এটা পরিচালনা কোনো সম্মানিত সভাপতি দায়িত্ব নিয়েছিলেন। আমরা তিনবারে তাদের 3 স্তরে আমরা প্রশ্ন উত্তর জবাব দিয়ে পেয়েছি। এর মধ্যে আপনারা সুন্দরভাবে এত পরিবেশের মাধ্যমে যে আপনারা শান্তশিষ্টভাবে যে শ্রবণ করছেন, আশা করি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এই ব্যাপারে যেটা শেষ কথা বলতে একটা আছে, আমরা কি পেলাম, আমরা কি দেখলাম, আমরা জানলাম কি নেবো কি, তাই না? পরিসমাপ্তি। এই ব্যাপারে আমাদের মধ্যে একজন কামাল পাস হুজুর এবং হাফিজ মানুষ এবং ডাক্তার মানুষ এবং শিক্ষকতা আছে। যেন আবু সাইদ হাফিজ সাহেবকে সমাপ্তি আলোচনার কিভাবে দিবেন এটা কিন্তু না আবার আরো কথা আছে। না, সেটা উনি এখন সিদ্ধান্ত দিবেন আর কি। ঠিক আছে আর মানুষ প্রশ্ন করবে না বলতে শুধু 5 মিনিট দেওয়ার পর আবার প্রশ্ন করবেন। আমার সংকীর্ণ, এখানে ফেকা মেকার দরকার নাই। মেন যেটা ভলিউম থেকে ফেকা কেউ মানে না। আর কথা কই না। আরে ভলিউম থেকে মানতে হবে, মূল দিয়ে বই দিতে হবে। ফেকা পেঁয়াজ নেই এখানে আলোচনা করা যাবে। আচ্ছা সব দিবেন। পেঁয়াজ নেই এখানে আলোচনা করা যাবে। পেঁয়াজ মানে আর পেঁয়াজ বাড়বে। আজানটা হোক। আজানটা দিয়ে